হ্যালো গাইস, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, আজকে আমি একটা নতুন রেসিপি বানাতে চলছি। তো দেখো, আমি আজকে ডিম দিয়ে একটা রেসিপি বানাবো, ডিমের ঝাল বানাবো। তো লাগবে কি কি দেখো, এটা লাগবে ডিম সেদ্ধটা আমি করে নিয়েছি, এদিকে লাগবে পেঁয়াজ কুচি, আমি পেঁয়াজ কুচিটা করে নিয়েছি। এদিকে লাগবে আদা পেস্টটা হয়নি, রসুন পেস্ট। আর এদিকে টমেটো লাগবে একটা। এদিকে আমার কড়ার মধ্যে তেল দেওয়া হয়ে গেছে, গরম হয়ে গেছে। এবার আমি ডিমটা ভেজে নেব, নুন হলুদ দিয়ে আমি দেখো আমার ডিম ভাজাটা হয়ে গেছে, আমি এখন তুলে নেব ডিমটা। ভাজাটা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবারে আমি দেবো এটাতে কালো জিরে, দিয়ে দেবো এটাতে। এদিকে আমি পেঁয়াজ কুচিটা করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। লাল লাল করে একটু বাদামি বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখো একটু বাদামি বাদামি কালার চলে এসছে। তো আমি যে বেটে রাখা যে রসুনটা, ওটা আমি দিয়ে দেবো। রসুনটা একটু ভেজে নেবো আমি, একটু গন্ধটা থাকবে, সেটা চলে যাবে। রসুনের কাঁচা কাঁচা গন্ধ থাকে, ওটা চলে যাবে একটু ভেজে। ডিম আমি এখন ঝাল বানাতে যে সর্ষের গুঁড়োটা অ্যাড করব, সেটা হচ্ছে এই যে সর্ষের গুঁড়োটা আমি একটু গরম জল করে রেখেছি। তো গরম জলের মধ্যে দিয়ে গুলে রেখে দেবো আমি 2 মিনিট মতন। একটু সামান্য নুন দিয়ে দেবো আমি, সামান্য নুন দিয়ে দেবো, তাহলে এটা তেতো ভাবটা আসবে না। আর একটু আমি সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে আমি 2 মিনিট মতন ভিজিয়ে রাখবো। এটা দিয়ে এখন ঢাকা দিয়ে টমেটোটা পেস্ট করে নিয়েছি। এটার মধ্যে আমি অল্প হলুদ গুঁড়ো দেবো, অল্প সামান্য হলুদ গুঁড়ো দেবো। আর দেব অল্প সামান্য জিরের গুঁড়ো, আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এটা একটু জলে ভিজিটাও ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে। তো আমি যে বেটে রাখা টমেটোটা পেস্টটা ভিজিয়ে রেখেছিলাম সব কিছু দিয়ে, ওটা আমি দিয়ে দেবো। আমি এটা পুরোটাই কাঁচা লঙ্কায় রান্না করব, যতটা তোমরা ঝাল খাবে সেটা ইউজ করবে। আমি ওই কটাই লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা দিয়ে বানাবো এটা পুরোটাই। এবারে আমি স্বাদ মতন নুন দিয়ে দেবো, যতটা নুন সব পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতন। মশলাটা কষানো হচ্ছে এখন। দেখো হয়ে গেছে আমার মশলাটা, দেখো তেল ছেড়ে দিয়েছে। তো আমি ভেজে রাখা ডিমটা আমি দিয়ে দেবো এটার মধ্যে, একটু কষাবো ডিমটা দিয়ে। আর সামান্য পরিমাণ একটু জল দেবো। আমি আদাটা আর অ্যাড করলাম না, তোমাদেরকে বলেছিলাম আদা অ্যাড করব, কিন্তু আদাটা আর অ্যাড করলাম না, আমি আদা ছাড়াই করছি। তোমরাও অ্যাড করতে পারো যদি চাও। তো আমি অল্প সামান্য জল দিয়ে দেবো, সামান্যই জল দিলাম। এবার একটু ফুটে নিই, একটু 2 মিনিট মতন ফুটে যাবে এটা। আমার হয়ে এসে ডিমের ঝাল। দেখো এবার আমি ভিজানো রাখা সর্ষের গুঁড়োটা দিয়ে দেবো, ভেজানো রাখা সর্ষের পেস্টটা দিয়ে দেবো। হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেবো। এটা। দেখো হয়ে গেছে আমার ডিমের ঝাল। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করে দেবে। টাটা, বাই বাই।